আমরা যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহর কৃতজ্ঞতায় আবার আওয়াজ দিয়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, ঠিক না? আমরা পরিচয় হলো আমরা মুসলমান। শাইর বলেন, বান্দায়ে পরওয়ারদিগারম উম্মতে আহমদ নবী, দোস্তে দারম চারে যারা তাবিয়ে আউলাদ আলী, মুযহবে হানফিয়া দারম মিল্লতে হযরত খলিল, খাকে পায়ে গাউসুল আজম তেরে সায়া হর অলি। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, মূল পরিচয়টা হলো আমরা হলাম আল্লাহর বান্দা, নবীর গোলাম, ঠিক কিনা? বন্দাকার আল্লাহর বান্দা, নবীর গোলাম। পৃথিবীর বুকে আমরা প্রচেষ্টায়, আমরা জীবন ব্যবস্থাপনায় যদি একটা স্থান লাভ করতে পারি, তা হলো নবীর গোলামি। একজন সাহাবী, নাম হযরতে রাফে রাদিয়াল্লাহু আনহু। রাফে রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সাহাবী। ওনার একটা দায়িত্ব ছিল, আমার হুজুর সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন যাইতেন, ওনার যুদ্ধাস্ত্র একজন সাহাবীর পিঠে দিতেন, লইয়া লইয়া চলতেন। ওনার নাম হলো রাফে। ওনার দায়িত্ব, আমার রাসূল যুদ্ধে যাবেন, যুদ্ধাস্ত্র ওনার কাছে রাখতেন। একদিন আমার নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, প্রস্তুতি নিচ্ছেন। সাহাবীর পিঠের মধ্যে আমার রাসূলের যুদ্ধাস্ত্র রেখে বলতেছেন, আনতা সাফিনাতি, তুমি আমার নৌকা, তুমি আমার নৌকা, চলো। রাসূল খুশি হয়ে বললেন, আনতা সাফিনাতি। হযরতে রাফে রাদিয়াল্লাহু আনহু সেই সময় থেকে যখন শুনছেন আমার রাসূল উনাকে সাফিনা বলেছেন, সাফিনা বলেছেন, তখন থেকে উক্ত সাহাবী শহরে বলতেছেন, ভাইরা আমার, তোমরা আমাকে আর কোনোদিন আমার নাম নিয়ে ডাকবে না। আমাকে রাসূল একটা নাম দিয়েছেন সাফিনা, আজ থেকে আমি পরিচিত হয়ে গেলাম সাফিনা। আমার বিশ্বাস, নবীজি যেহেতু আমাকে সাফিনা বলেছেন, কিয়ামতের ময়দানে আমি সাফিনার কোনো ভয় থাকবে না, আমি সাফিনা। সবাই তখন থেকে ওনাকে সাফিনা বলে। এই সাফিনা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে তিনি রোম দেশে যুদ্ধ করতে যান। আলিফ লাম মিম গলিবাতির রোম, রোম একটা শহর। রোম দেশে যুদ্ধ করতে যান হযরতে সাফিনা। ওনার কাফেলা নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেলেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে 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 এমন এক সময় এসেছে, তিনি কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন। কাফেররা বন্দী করে উনাকে তাদের বন্দিশালায় আটক করে রেখেছে। তিনি কাফেরদের বন্দিশালায়, কিন্তু সাফিনা গভীর রাত্রি কৌশল অবলম্বন করে তাদের বন্দিশালা থেকে তিনি বেরিয়ে এসেছেন। তিনি বাইরে আইছেন, তিনি তো একা, ওনার কাফেলা তো নাই, কাফেলা তো চলে গেছে, উনি তো বন্দী। গভীর রাত বেরিয়ে আসলেন। মুসলিম শরীফের হাদিস, তিনি যাবেন কোন দিকে? গভীর রাত, কোন রাস্তাঘাট ওনার জানা নাই। একটা রাস্তার মধ্যে একটা রাস্তা দিয়ে চলে যান, অপরিচিত একটা রাস্তা, রাস্তা দিয়ে যাচ্ছেন। ডান দিকে পাহাড়, বাম দিকে পাহাড়, তিনি রওনা দিয়েছেন। কিছুক্ষণ যেতে না যেতেই হঠাৎ জঙ্গল থেকে একটা বনের বিকট একটি বাঘ সাফিনার সামনে দাঁড়িয়েছে। বাঘ চিনেন তো? বাঘ, বিশাল একটা বাঘ দাঁড়িয়েছে।
বাঘের সিফত হলো, বৈশিষ্ট্য হলো, বাঘ যখন তার তার লেজ যখন উপরের দিকে খাড়া করে, তখন এই মুহূর্তটা হলো তখন সে আক্রমণ করবে। সাফিনা কিন্তু ভয় পায় নাই। সাফিনা দাঁড়িয়ে আছেন বাঘ সম্মুখে। বাঘ যখন আক্রমণ করবে তখন হযরতে সাফিনা রাদিয়াল্লাহু বাঘটাকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঘ সাফিনাকে বলতেছেন, সাফিনা তুমি জেনে নাও আমি নবীর গোলাম, আনা মাওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর গোলাম। আমার বাড়ি আরব দেশ থেকে আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রোম দেশে এসেছিলাম। গভীর রাত কাফেরদের বন্দিশালা থেকে বেরিয়ে এসে আমি আমার কাফেলার সন্ধানে যাচ্ছি, আর তুমি আমার পথ রোধ করছো। তুমি আমাকে মেরে নাও, আমার কোনো সমস্যা নাই, তবে আমার পরিচয় জেনে নাও, আনা মাওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ ভয় করে নাই, পরিচয় দেই আমি নবীর গোলাম। বাঘ বনের জঙ্গলার বাঘ যেই মাত্র শুনেছি সাফিনা একটা শব্দ উচ্চারণ করেছে, আমি নবীর গোলাম, বাঘ তো হয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি করেছে? সে দাঁড়িয়েছিল সাফিনাকে আক্রমণ করবে। এখন এই লেজটা নিজ দিকে নিয়ে মাথাটা নেড়ে নেড়ে যেন বলতেছে, সাফিনা রে তুমি যেই নবীর গোলাম, আমরা তো সেই নবীর গোলাম। কেননা মাওলা রাব্বুল আলামিনের বাণী, হাবিব আপনি ঘোষণা দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমরা সকলের রাসূল। আমি আসমানের রাসূল, জমিনের রাসূল, সূর্যের রাসূল, মাটির রাসূল, জঙ্গলার রাসূল, পশু পাখির রাসূল, এমনকি স্বয়ং আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল। ঠিক আছে, আমি নবীর গোলাম। হযরতে সাফিনা যখন আওয়াজ দিলেন, বাঘ মাথা নেড়ে নেড়ে একটা দৌড় দিয়ে সাফিনার পাশাপাশি দাঁড়িয়েছে। বন্ধু শত্রুর মতো নয়, বন্ধুর মতো দাঁড়িয়েছে। দাঁড়িয়ে মাথা নেড়ে নেড়ে যেন বলে, সাফিনা রে তুমি যেই নবীর গোলাম, আমিও তো সেই নবীর গোলাম। তুমি রাসূলের পক্ষ হয়ে যুদ্ধের জন্য এসেছো কাফেরদের বিরুদ্ধে, চলো তোমাকে আমি তোমার কাফেলার কাছে পৌঁছিয়ে দেই। কাফেররা যদি, তোমার শত্রুরা যদি তোমাকে আক্রমণ করার জন্য আসে, তুমি যুদ্ধ করতে হবে না, তোমার হয়ে আমি বনের বাঘ তোমার পক্ষে যুদ্ধ করব। হাদিসের পক্ষের মধ্যে এসেছে সাফিনাও যাচ্ছে, বাঘ যাচ্ছেন, সাফিনার পাশাপাশি যাচ্ছে। জঙ্গলার মধ্যে যখন কোনো আওয়াজ আসে, বাঘ ঝাঁপ দিয়ে জঙ্গলার মধ্যে যায়, আবার এই দিকের মধ্যে যায়, তালাশ করে কোনো শত্রু আসে কিনা। কিন্তু কোনো শত্রু সামনে আসে নাই। নিয়ে যেতে 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 ওনার কাফেলার সঙ্গে পৌঁছিয়ে বাঘ তার জঙ্গলায় চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিরিন, আমাদের একটা পরিচয়, আমরা হলাম নবীর গোলাম, আমরা নবীর উম্মত। উম্মত শব্দটা আরবি, এর ইংলিশে বলে পার্টি, বাংলাতে বলে দল। আমরা নবীর উম্মত মানে আমরা হলাম নবীর দল। এজন্য এই জমিনের মধ্যে আমাদের জীবন ব্যবস্থাপনা, আমরা যারা ছোট্টরা যারা আছেন, আমার ছোট ছোট বালক ভাইয়ারা আছেন, যুবক ভাইয়ারা আছেন, মুরব্বী বাবারা আছেন, আমাদের সারা জীবনের মধ্যে একটা জিনিস যদি অর্জন যদি করতে পারি, আমরা যদি নবীর গোলাম হয়ে, নবীর উম্মত হয়ে এই পৃথিবীর মধ্যে জীবন ব্যবস্থা কাটাতে পারি, কবরে যদি যেতে পারি, নবীর উম্মত হয়ে যদি কবরে যেতে পারি, হাসরের ময়দানে যদি নবীর উম্মত হয়ে হাসরের ময়দানে উঠতে পারি, আমাদের কোনো ভয় থাকার কথা নয়। ইমামে আলা হযরত আহমদ রাদা ফাদিলে বেরেলিন রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, গোলামে আহমদ जो पूछानू जाएंगे
मैदान महशर में होगा उनका नारा या रसूल अल्लाह। হাশরের ময়দানে নবীর গোলামেরা যখন নবীর সম্মান পেয়ে যাবে তখন তাদের জবানিতে জারি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়ে দিয়ে আমার নবীর জান্নাতুলে সমবেত হবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগে, একটা কথা জাগে, আমার রাসূলকে আমরা আওয়াজ দিলাম ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের মনের একটা দাবি, আমাদের একটা স্লোগান নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেই না? আমরা একটা স্লোগান দেই। আমরা যখন ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেই আমাদের এক শ্রেণীর ভাইয়েরা আছেন এই বিষয়টা নিয়ে বড় আপত্তি জানায়, ঠিক আছে না? আপত্তি জানায়। কিন্তু শুনেন, তাফসীরে সাহেব ইবনে কাসির কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ডের মধ্যে এই আলোচনা এনেছেন এক যুদ্ধের ময়দান। একদিকে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। হযরতে খালিদ বিন ওয়ালিদ, আমার শিক্ষিত ভাইয়েরা যারা আছেন, যারা লেখাপড়া জানেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আমার নবীর একজন সাহাবী। ওনার এমন একটি বীরত্বের নাম, যেই ময়দান খালিদ বিন ওয়ালিদ নাম মানি হলো যুদ্ধের বিজয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একদিকে যুদ্ধের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, আর কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের পক্ষের যুদ্ধের মুজাহিদ, তারা যুদ্ধের সেনাপতি হলো উবাই ইবনে সুলুল। কাফের এবং মুনাফিকদের যুদ্ধ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা মাওলানা। মুনাফিকরা, কাফের এবং মুনাফিক এবং মুসলমানদের যুদ্ধ। একদিকে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের সেনাপতি, মুসলিম মুজাহিদিনদের যুদ্ধের সেনাপতি। সমস্ত মুনাফিকরা একটা পরামর্শ করেছে, সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত নিয়েছে? কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া। আমার কাছে কিতাব আছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনা লিখতেছেন সমস্ত মুনাফিকরা সিদ্ধান্ত নিয়েছে আজকে আমরা যুদ্ধের ময়দানের স্লোগান পরিবর্তন করে নেব। যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয়ী স্লোগান কি? আল্লাহু আকবার। মুসলমানদের স্লোগান কি? আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে মুসলিম মুজাহিদিন আল্লাহু আকবারের স্লোগান যখন দেন, কাফেরদের অন্তর থরথর করে কেঁপে কেঁপে তারা পরাজয় বরণ করে সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহু আকবার। মুনাফিকরা সিদ্ধান্ত নিয়েছেন আমরা আজকের যুদ্ধের ময়দানে একটা সুরি করবো, একটা স্লোগান দিব, আমরা মুসলমানদের স্লোগান দিব। মুনাফিকরা কইতাছে, তারা তো মুনাফিক কারে কই জানুননি? মুনাফিক তারা যারা কাফেরের চাইতেও নিকৃষ্ট। মুনাফিক তাদের বডি মুসলমান, টুপি থাকবে, দাড়ি থাকবে, আস্তন থাকবে, পাগড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সব আছে, কিন্তু এরার ভিতরে কিতা নাই, ঈমান নাই। তা আমরা ছেলেদেরকে বোঝানোর স্বার্থে ওই বডিটা মুসলমান বা কলব মুসলমান না, এটার মধ্যে নেফাকতি আছে, মুনাফিকি আছে, রোগ আছে, ওটা হয় মুনাফিক। মুনাফিকরা সিদ্ধান্ত নিল আমরা যুদ্ধের ময়দানে মুসলমানদের স্লোগান ব্যবহার করব, আমরাও আজকের যুদ্ধে আল্লাহু আকবার বলবো। আমরা যখন আল্লাহু আকবার কইমু তখন মুসলমানরা মনে করবে আমরা তাদের দল, আমরা তাদের দল।
তখন আমাদেরকে আক্রমণ করবে না। এই সুযোগে আমরা তাদেরকে আক্রমণ করে আজকের যুদ্ধে বিজয় নিয়ে আসবো। ঠিক আছে? এই কৌশল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন জেনে নিলেন আজকে যুদ্ধের ময়দানে মুনাফিকের দল আমাদের স্লোগান নেবে, এজন্য তিনি সাথে সাথে মুসলিম মুজাহিদিনদেরকে একত্রিত করে তিনি সিদ্ধান্ত নিলেন আজকের স্লোগান আমাদের পরিবর্তন। আমাদের স্লোগান লেখছেন এইভাবে, সুম্মা নাদাবি শিআরিল মুসলিমিন ওয়া কানা শিআরুহুম ইয়াউমাইদিন ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন কাফেররা মুনাফিকরা যুদ্ধের ময়দানে স্লোগান দিচ্ছে আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন আজকে যুদ্ধের ময়দানে আমাদের স্লোগান আল্লাহু আকবার নয়, আমাদের স্লোগান হবে ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। সেই থেকে ইয়া রাসূলুল্লাহ স্লোগান হয়ে গেল ঈমানি স্লোগান। আর এই যুদ্ধের ময়দানে মুনাফিকরা যখন আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে তখন তাদের বিরুদ্ধে রিসালাতের স্লোগানের যুদ্ধ শুরু হয়ে গেল। আজও আমরা দেখি কিয়ামত পর্যন্ত তাদের উত্তরসূরিরা জমিনের মধ্যে থাকবে, তারা রিসালাতের ধ্বনির বিরোধিতা করবে। কিন্তু আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মাহবুবে মুস্তাফা সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আমার রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিয়েছেন। আদৌ এখানে আমার যত বাপ জান ভাই জানরা আছেন হারামাইন শরীফাইনে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, উমরা করতে যাচ্ছেন, দেখবেন আমার নবীর রওজা পাশে যখন যায় সকলের মুখে একটা দাঁড়াইয়া স্লোগান দেয় ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কি বলেন ঠিক কিনা? যারা আমার হাজী ভাইয়েরা যারা আছেন, যারা হজ করতে গিয়েছেন, যারা নাকি হারমাইন শরীফাইনে গিয়েছেন, তারা চাক্ষুষ প্রমাণ তখন আর কোন বেদাতি কোন স্লোগান নাই, সবাই এক বাক্যে আওয়াজ দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ। হাজিরিন, এজন্য বলছিলাম এই পৃথিবীর মুখে কেউ যদি নবীর উম্মত হয়ে, নবীর গোলাম হয়ে, নবীর উম্মত হয়ে যদি কবরে যেতে পারি, হাসরের ময়দানে যদি নবীর উম্মত হয়ে হাসরের ময়দানে উঠতে পারি, তাহলে ইহকাল পরকালে নবীর গোলামের কোনো ভয় নেই। হাজিরিন, আমি আয়াত নিয়েছি রব্বুল আলামিনের শান বর্ণনা, ওয়া মান ইউআযযিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর শাইরকে সম্মান করবে, ওয়া মান ইউআযযিম শাইরাল্লাহ, শাইর জমা যারা আল্লাহর নিদর্শনাবলীর সম্মান করবেন। বাইরামা, পৃথিবীর বুকে অনেক কিছু জানলাম, আমরা তো অনেক কিছু জানি, কিতা কই দুনিয়ায় সম্পর্কে আমরা অনেক কিছু জানি, ব্যবসা বাণিজ্য আমরা জানি, আমরা কাজকর্ম করতেও জানি, সবকিছু জানি, কিন্তু মনে রাখবেন একটা বিষয় আমরা বড় গাফিল, যে বিষয়টা নিয়ে কবর থেকে শুরু হয়ে হাসর পর্যন্ত যে বিষয়টা নিয়ে আমরা সামনে যাব, যেই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, যেই বিষয়ে যদি আপনি সম্মানী হয়ে কবরে যান তাহলে কবর সম্মানী কবর হয়ে যাবে। এই হাসরের ময়দানে যখন উঠবেন তখন হাসর থেকে, কবর থেকে হাসরে যাওয়ার জন্য বুরাক আপনার জন্য, আপনি আমার জন্য চলে আসবে। কি বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কালামে পাকের জায়গায় জায়গায় মুমিনদেরকে কখনো পবিত্র কোরআন শরীফে মুমিনদেরকে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, মুমিনদেরকে ডেকেছেন। কখনো কাফেরদেরকে ডেকেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন,
লা আ'বুদু মা তা'বুদুন, কাফেরদেরকে ডেকেছেন। কখনো মুনাফিকদের ডেকেছেন, কুল ইয়া আইয়ুহাল মুনাফিকুন, মুনাফিকদেরকে ডেকেছেন। কখনো ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন। এই জায়গার মধ্যে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, এই আমার মুমিন বিশ্বাসী বান্দারা, যারা নাকি ওমান ইউআযিম শাইরাল্লাহ, আল্লাহর শাইরকে যারা সম্মান করবে, আল্লাহর শাইরকে সম্মান করা, আল্লাহর নিদর্শনাবলী সম্মান করা, এটা হলো ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনকে সম্মান করলে কলবের মধ্যে কলবের তাকওয়া সৃষ্টি হবে। এটা হলো কলবের তাকওয়া। আল্লাহ আমাদেরকে শরীরে একটা বডি নামি, আমরা এটা একটা বডি নামি বাইরে আমার, এটার মধ্যে কিছু গবেষণা করতে হবে, কিছু চিন্তা ভাবনা করতে হবে। জীবনটা তো কাটিয়ে দিলাম, একবার ছোট ছিলাম, বড় হয়েছি, এক সময় দাড়ি ছিল না, দাড়ি গজেছে, দাড়ি কাঁচা ছিল, দাড়ি পাতলা হয়ে গিয়েছে, মৃত্যুর প্রহর গুনছি। আমাদের বয়সের এখন যারা সামনে যারা আছি, আমাদের বয়সের অনেকগুলো মানুষ কবর দেশে চলে গেছে, ঠিক না? বোঝা গেল এই পৃথিবীটাই আমরা স্থায়ী না, পৃথিবীটাই আমরা স্থায়ী না, কেউ স্থায়ী না। আমাদের বয়সের অনেকগুলো মানুষ কবর দেশে ঘুমিয়েছে। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে রব্বুল আলামিন জায়গায় 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 পবিত্র কালামে পাকের পবিত্র কোরআন কার জন্য? হুদাল লিল মুত্তাকিন। কোরআন মুত্তাকিনদেরকে পথ দেখায়। মুত্তাকিন কারা? মুমিন যারা, ঠিক আছে না? কোরআন মুমিনদেরকে রাস্তা দেখায়। কোরআন মুমিনরা কোরআন থেকে উপকৃত হবে। কালামে পাকে এলান হচ্ছে, যারা নাকি আল্লাহর নিদর্শনাবলীর সম্মান করবে। আল্লাহর নিদর্শন কি? আল্লাহর নিদর্শন তো খুঁজে খুঁজে তালাশ করে করে এগুলোর প্রতি নিজের সম্মান বোধ যদি রাখি, আল্লাহর নিদর্শনাবলীর সম্মান যদি রাখি, তাজিম যদি করি, বিনিময়ে কলবের মধ্যে আল্লাহর তাকওয়া সৃষ্টি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তাকওয়া সৃষ্টি হবে। আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শনাবলীর পয়লা নম্বর নিদর্শন হলো নবিয়ুল্লাহ, কিতাবুল্লাহ, নবিয়ুল্লাহ। একদিকে হলো আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর সৃষ্টি জগতের প্রথম নিদর্শন। এজন্য সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ আছে, খেয়াল রাখবেন, যত মানুষ আছে, কোন মানুষ আমার রাসূলের মতো হতে পারে না। পৃথিবীর কোন মানুষ, কোন শক্তি, কোন আত্মা, কোন জিনিস আমার রাসূলের মতো নন, এবং আমরাও রাসূলের মতো না, রাসূলও আমাদের মতো না। কি বলেন, ঠিক কিনা? কেন? এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি জগতের প্রধান নিদর্শন। আমার রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ ফরমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়ান শিক্ষা দিয়েছেন। বয়ান মানে কি? বয়ানের তাফসীর নিয়েছেন আল্লামা শাহ মুআল্লিমুত তানজিল আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি এর বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীরে বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, তাফসীরে মুআল্লিমুত তানজিলের মধ্যে লিখেন, আবার রাসূলকে আল্লাহ আল্লামাহুল বায়ান, বয়ান শিক্ষা দিয়েছেন। বয়ানের অর্থ কি? আল বায়ানু আইমা কানা ওয়া মা ইয়াকুন। সৃষ্টি জগতের মধ্যে যা কিছু হয়েছে, কিয়ামত পর্যন্ত যা কিছু হইবে, সব কিছুর ইলম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর মাহবুব, আমাদের নবী, আমাদের আকা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোথায় কি হবে, কে আলেম হবে, কে জাহেল হবে, কে মুত্তাকি হবে, কে
পরহেজগার হবে। আপনারা আমরা এখানে যারা যারা বসেছি, কার কতটুকু আমল রয়েছে, কতটুকু নেক আমল রয়েছে, এবং সৃষ্টি জগতের কিয়ামত পর্যন্ত কোথায় কি হবে, সবগুলোর ইলম আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। রাসূল যা জানতেন না আল্লাহ জানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, এই জায়গার মধ্যে এসে আমরা অ্যাক্সিডেন্ট করে নেই, আমরা বিবেক দ্বারা কেউ প্রশ্ন করে নেই, যেমন বিবেক দ্বারা প্রশ্ন করে নেই। যেমন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছেন? আদম আলাইহিস সালাম রে ওয়া আল্লামাহা ওয়া আল্লামাল আসমাআ কুল্লাহা। কালামে পাক আল্লাহ এখন আমি আদম রে সব কিছুর নাম শিক্ষা দিয়েছি, সবকিছুর নাম শিক্ষা দিয়েছি। কিয়ামত পর্যন্ত যতটা আমরা হঠাৎ করে নতুন একটা মাছ দেখি, নতুন একটা গাছ দেখি, নাম জানি না, পৃথিবীর বুকের যত নাম আছে সমস্ত কিছুর নাম আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছেন। এই জ্ঞানটা আমার রাসূলের চেয়ে কম না বেশি? আমার রাসূলের চেয়ে কম। আমার রাসূলকে শিক্ষা দিয়েছেন কি? আল্লামাকা মা লাকুম তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি কানা আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে দান করেছেন, এটা হলো আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর নিয়ামত। এই জায়গার মধ্যে আমরা বিবেক নিয়ে অ্যাক্সিডেন্ট করে নেই, অ্যাক্সিডেন্ট করে আমরা বলে নেই রাসূল গায়েব জানেন না, আগামীকাল কি হবে না হবে রাসূল জানেন না, সন্তান মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা রাসূল জানেন না, কিয়ামত কবে হবে এটা রাসূল জানেন না। এটা যদি কেউ বলে জানেন তাহলে নাম দেয় বেদাতি, নাম বেদাতি দেয় এবং তাদের প্রতি ফতোয়া নেন। কিন্তু আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কতটুকু দিয়েছেন? সঠিক তথ্য হলো আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। এই বিষয় নিয়ে আমরা মাঝে মধ্যে আলোচনা করি কেন? আমার হাতে যে একটি বই আছে, বইটার নাম হলো বারাহিনে কাতিয়া। বইয়ের নামটা কি? বারাহিনে কাতিয়া। খলিল আহমদ আম্বটবি বইটা লিখেছেন। এটা উর্দু ভাষায় একটা কিতাব। এই কিতাবের মধ্যে আমরা যারা এসেছি, আমরা যারা বসেছি জানার জন্য বলছি, ফিতনার জন্য নয়। অর্থাৎ এ জাতীয় আকীদা আমাদের কাছে নেই। যেমন খলিল আহমদ আম্বটবি সাহেব বই লিখছেন, কিতাব লিখছেন, বড় একটা কিতাব, কিন্তু উর্দু ভাষায় কিতাব লিখছেন। কিতাবের মধ্যে তানের কইতাছেন एक सालेह फख्र आलम सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम जियारत से ख्वाब में मुशर्रफ हुए। তিনি বলতেছেন আমার একটা খাদেম, আমার একটা শাগরিদ স্বপ্নে রাসূলকে দেখছে। খলিল আহমদ আম্বটবি বলতেছেন আমার এক শাগরিদ রাসূলকে দেখছেন। रसूल देखार पड़े ख्वाब से मुशर्रफ हुए तो आपको उर्दू में कलाम करते देख और पूछा कि आपको ये कलाम कहाँ से आ गई, आप तो अरबी है। स्वप्ने देखा रसूल ने जिगा या रसूल अल्लाह आपने तो अरब देशेर मानुष, उर्दू भाषाटा तो अरबी भाषा ना, এটা পাকিস্তানি ভাষা। ঠিক আছে? তাই স্বপ্নে রসুলের দেখিয়া রসুলের জিগান ইয়া রাসূলুল্লাহ আপনি তো উর্দু ভাষায় মাত্তাছেন, উর্দু ভাষায় কথা কইতাছেন, উর্দু ভাষা আপনি শিখলেন কই থেকে? আপনি তো আরব দেশের মানুষ, উর্দু তো জানার কথা না, উর্দু কই থেকে শিখলা? কারে জিগায়? রসুলের জিগায়। স্বপ্নে রসুলের জিগায়, রসুলের জবাব দিতাছেন। फरमाया माने थारे रसूले कइसन खे जब से उलमाए मदरसाए देवबंद हमारा मुआमला हुआ हमको ये जुबान आ गई। बेडाय रसूले तारा कइताछन शुनो आमी जे दिन ताकी देवबंद माद्रासा नाम उच्चने देवबंद देवबंद माद्रासा जावा आशा करছি आया जाई আর দেওবন্দ মাদ্রাসায় এই যে উলামায়ে দেওবন্দ মাদ্রাসায়ে দেওবন্দ हमारा मुआमला होकरा हमको এই যে উলামায়ে দেওবন্দের উলামাদের সাথে সম্পর্ক রাখতে রাখতে আইতে যাইতে যাইতে তারার পরশে থাকতে থাকতে আমি উর্দু ভাষা শিখলাইছি।
নাউযুবিল্লাহ হইবা না সুবহানাল্লাহ হইবা? আওয়াজে বলে নাউযুবিল্লাহ। রসুলের সামনে কেমনে নিছে? রসুলে উর্দু ভাষা শিখছিল কইতা কি দেওবন্দ মাদ্রাসা থেকে। কইতা কি শিখছুন? সে কইতেছে এই বইয়ের লেখক বলতেছেন আমার এক মুরিদ, আমার এক ভক্ত স্বপ্নে রসুলকে দেখছে। রসুলকে দেখা দেখতাছে রসুলে উর্দু ভাষায় মারতাছে। তখন রসুলে জিগাইল ফরমায়া কে पूछा के ये कलाम कहां से आ गई? आप तो अरबी है, আপনি উর্দু ভাষা করতে ইচ্ছুক। আপনি তো আরব দেশের মানুষ, আরব দেশে তো উর্দু তো মাতে না। আরব দেশে কেমনে মাতে? কন্যা আরবিতে মাতে। আরব দেশে যখন আরবিতে মাতে, আপনি উর্দু ভাষা শিখলেন কইতে কি? খারে জিগাইছে, রসুলে জিগাইছে স্বপ্নে। ফরমায়া তো রসুলে কইসইন যে फरमाया कहा था तो अरबी से फरमाया कि जॉब से जहन तके उलामाए माद्रासाए देवबंद माद्रासार उलामादेर साथे हमारा मुआमेला हुआ, आमादेर सम्पर्क हইছে। देवबंद माद्रासात गेছি আইছে একটা সম্পর্ক হইছে না নি? হইছে। हमको ये जबान आ गई, তাই থাকতে থাকতে আমি উর্দু ভাষা মধ্যে গেলাইছি। এরপরে লেখে আমরা কইতেছি নাউযুবিল্লাহ, বেটা কইতেছে সুবহানাল্লাহ, কইনা নাউযুবিল্লাহ, বেটা কয় সুবহানাল্লাহ। उससे रुतबा उस मदरसा का मालूम हुआ, কয় সুবহানাল্লাহ। এটা থেকে বোঝা গেল দেওবন্দ মাদ্রাসার কত যে গুরুত্ব। যে দেওবন্দ মাদ্রাসা থেকে রসুলে গিয়া কিতা ইকছন উর্দু ভাষা ইকছন। কইনা নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইয়ের আমার, এটা আমাদের আকীদা নয়, এটা আমাদের আকীদা নয়। সৃষ্টি জগতের কারো কাছ থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আল্লামাহুল বায়ান, বায়ানের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে মুআল্লিমুত তানজিল নামক কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীর লিখেছেন যে আয়মা কানা ওয়া মা ইয়াকুনু, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যা কিছু হইয়াছে, যা কিছু হইবে, সবকিছুর ইলম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে, অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা হাবিব, আমি আপনাকে প্রেরণ করিনি, ইল্লা, তবে আমি আপনাকে প্রেরণ করেছি রাহমাতুল লিল আলামিন। আলামিন আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ কি রব্বুল আলামিন। আলামিন জমা বহু বচন, এক বচনে হলো আলম, জমা হলো আলামিন। জগৎ সমূহের রব হলেন আল্লাহ, যেই যেই এরিয়ার রব হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। সেই আলামিনের রহমত হলেন আমার নবী, আমার আকা সরকার সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই রাহমাতুল লিল আলামিনের বাংলা অর্থ হলো রহমত আলিল আলামিন, আলামিনের জন্য। আল্লাহর রাসূল হলেন সৃষ্টি জগতের রহমত। কিন্তু এটা হলো শাব্দিক মানা, শাব্দিক অর্থ। এই আয়াতের তাফসীর লিখেছেন গ্রহণযোগ্য মুফাসসির তাফসীরে রুহুল মানির মধ্যে আল্লামা সাহেবে মানি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে
বোঝানোর জন্য এই আয়াতের তাফসীর লিখেছেন। তাফসীর মন গড়া তাফসীর বললে হবে না। তিনি লিখেন রাসূল তো আলামিন, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন আল আলামু জাসাদুন, আল আলামু জাসাদুন, আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহর সৃষ্টি জগৎ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহে কলম, মানে আলামিন বলতে যে এরিয়াটা বুঝায়। আল্লাহর সৃষ্টি জগৎ হলো একটা বডি, একটা শরীর, ওয়া রূহুন নবুওয়াত, এবং সেই সৃষ্টি জগতের রূহ, সৃষ্টি জগতের প্রাণ হলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমি আজকে এই যাত্রা বরবারি মাহফিলের মধ্যে কথা বলতেছি, বোঝা গেল আমি হাত পা নড়াচড়া করতেছি, ঠিক না? আপনারা নড়াচড়া করতেছেন, ঠিক না? কেন বুঝলেন কেন আমরা নড়াচড়া করতেছি? আমাদের কাছে একটা প্রাণ আছে। আমাদের কাছে কি আছে? একটা প্রাণ আছে। প্রাণ যেই দিন চলে যাবে, আপনি আমার নাম হবে লাশ, ঠিক আছে না? সেই দিন কোনো নড়াচড়া করতে পারবো না, নড়াচড়া করতে পারবো না। সেই দিন আমি লাশ হব। প্রাণ যখন চলে যায়, বডিটা মৃত্যু বরণ করে নেয়। কোন মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় লাশ হয়ে যায়, শরীর নড়াচড়া করে না, ঠিক না? তেমনি ভাবে কুল কায়নাতের প্রাণ হলেন আমার রাসূল। কুল কায়নাত জীবিত অবস্থায় আছে, ঠিক কিনা? সূর্য সূর্যের গতিতে যায়, চন্দ্র চন্দ্রের গতিতে যায়, আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে। জমিনের মাটির নিচে আপনি আমি একটা কি করলাম? একটা বীজ রাখলাম, কাঁঠাল বীজ। কদিন পরেই দেখা যায় এই বীজ কি দেয়? এটা গাছ জন্মায়। বোঝা গেল এই বীজটা আবার কেমন বীজ? একটি বছর পর্যন্ত ঘরের মধ্যে সংরক্ষিত থাকে, রৌদ্রে শুকানো হয়। সাধারণভাবে কোন জিনিস যখন রৌদ্রে শুকানো হয়, আমরা বুঝি জিনিসটা মরে যায়, শুকিয়ে যায়। সেই কাঁঠাল বীজ, উড়ি বীজ, এমনি ভাবে বীজগুলো যখন সংরক্ষিত রাখা হয়, এক বছর পরে মাটির নিচে যখন রাখা হয়, সেই সময় দেখা যায় এটা থেকে একটা গাছ উৎপাদন হয়। বোঝা গেল জমিনের মধ্যেও প্রাণ আছে, এই বীজটার মধ্যেও প্রাণ আছে, ঠিক কিনা? পৃথিবীর প্রাণ আছে। সূর্য সূর্যের গতিতে চলে, চন্দ্র চন্দ্রের গতিতে চলে। বোঝা গেল পৃথিবীর মধ্যে একটা প্রাণ আছে। এই প্রাণ হলেন আমার মাহবুবে মুস্তাফা নবী দু জাহান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তো বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই আলামিন সৃষ্টি জগতের প্রাণ হলেন আমার মাহবুবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রাসূল সৃষ্টি জগতের প্রাণ, এই জন্যই রাসূল মৃত্যুবরণ করেছেন, পৃথিবী থেকে মরে গিয়েছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। একথা বলে তুমি প্রাণহীন প্রমাণ করতে পারবে না। যুগে যুগে আমার তরুণ সমাজরা আছেন, বারংবার একথা আমাদের বলার প্রয়োজন পড়ে না। আপনারা যারা মুরব্বিয়ান আছেন, আমাদের মুরব্বী বাবারা, আমরাই ওয়াজ আমরা শুনেছি,
তরুণ প্রজন্ম এই আলোচনাগুলো জানবে কোত্থেকে, শুনবে কোত্থেকে। এই জন্য মাঝে মধ্যে আমরা আলোচনা করে আজকে আমরা দেখছি কি, আজকে আমরা দেখছি আমাদের ইমানি শক্তির প্রতি বড় হামলা এসেছে। আমরা দেখা যায় মাজারের প্রতি হামলা এসেছে। আমরা চোখের সামনে দেখছি একটা মানুষ মারা গেছে, মাটির নিচ থেকে উঠাইয়া তার প্রতি আক্রমণ করে জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে, ঠিক কিনা? এমন এক সময় আমরা এসেছি, এমন এক ব্যবস্থাপনা আমরা দেখছি যেই সময়ে আল্লাহর ওলিরা তাদের আস্তানায় নিরাপদ নয়। আরে বাবা, তুমি মাজার ভাঙো কেন? মাজার কারে কয়? মাজার শব্দের অর্থ কি? মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের জায়গা। শাহজালালের মাজার, শাহফরানের মাজার, সিফা সালারের মাজার। মাজার মানে কি? জিয়ারতের জায়গা। মাজার মানে কবর না। মাজার মানে কি নয়? আওয়াজ দেন, মাজার মানে কবর নয়। মাজার আল্লাহর এক বান্দাকে দফন করা হয়েছে, কবর দেওয়া হয়েছে, দফন করা হয়েছে, কবর দেওয়া হয়েছে। এই মানুষটা যদি পৃথিবীর বুকের ভালো মানুষ হয়, তখন আপনি আমার বাপ দাদারা মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পরে ঢাকা থেকে, চিটাগাং থেকে, নরসিংদী থেকে গাড়ি নিয়ে আপনি আমার বাবার কবর জিয়ারতের জন্য কেউ আসে না? আসে নাকি? না না না, কেউ আসে না। তো তোমার বাপ দাদাদের কবর, কোন মুহতামিনের কবর জিয়ারতের জন্য কেউ আসে না। কিন্তু সিফাসালার নাসিরউদ্দিন আলাইহির রহমতের মাজারের মধ্যে যান, শাহজালালের মাজারের মধ্যে যান, বিশুদ্ধবারে যায় আর দেখবেন চতুর্দিক থেকে হাজার হাজার মানুষের সমাগম, ঢল জামে এই মাজার শরীফের মধ্যে। মানুষ এখানে ঝাঁকে ঝাঁকে আসে, জিয়ারত করার জন্য আসে। যেই জায়গাটাকে জিয়ারত করার জন্য আসে, আল্লামা আব্দুল্লাহ আলাইহির রহমত এখানে উনি ইন্তেকাল শরীফ করেছেন, ওনার কবর এখানে আছে। এই জায়গাটাকে জিয়ারত করার জন্য ঝাঁকে ঝাঁকে মানুষ এখানে আসে। এই জন্য এই জায়গাটার নাম হলো মাজার, মানে জিয়ারতের জায়গা। জিয়ারতের জায়গা। তুমি ওখানে বাংলো কেনে? বাংলো কেনে? তার ফাঁসনের কারণটা কি? তার ফাঁসনের রহস্য আছে, আপনারা ইতিহাস জানবেন। বাবার আমার, যুবক ভাইয়ের আমার, আমরা আজকে যারা নাকি মক্কা মদিনা যাই, মদিনা রিয়াদ জিয়ারত শরীফের মধ্যে আমরা যারা যাচ্ছেন, আমার হাজি বাবারা যারা আছেন, আমার নবীর রওজা জিয়ারত করতে যারা যাচ্ছেন, দেখবেন যখন জান্নাতুল বাকির মধ্যে যখন প্রবেশ করি, জান্নাতুল বাকির মধ্যে 17টা মাজার ছিল। মাজার ছিল। কিন্তু যখন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি 100 বছর পর্যন্ত এই তুর্কিরা শাসন করেছিল, তুর্কিদের শাসন আমলে এই গজব ছিল না, বিপদ ছিল না। যখন আব্দুল ওয়াহাব নজদি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সৌদ, এই ইবনে সৌদ মানে সৌদি, ইবনে সৌদ পরিবার যখন আসলো, তখন এই মাজারের প্রতি আক্রমণ হলো। আজও দেখা যায় ওই ইবনে সৌদের বংশধর বাংলার আনাচে কানাচে, পৃথিবীর আনাচে কানাচে এই রূপ জীবাণু যেখানে যেখানে রয়েছে, যেখানে যেখানে আছে, ওরা একটা দায়িত্ব নেই, মাজার ভাঙার দায়িত্ব ওরা নিচ্ছে। বর্তমানে যারা দায়িত্বশীল আছেন, আমরা দেখেছি মাজারের প্রতি যখন আক্রমণ করে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বশীলরা যেখানে যেখানে আছেন, সকল আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকজন এর প্রতিবাদ জানায়, আর কেউ প্রতিবাদ জানায় না। ভাইয়ের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ছিল জিয়ারত নিষেধ ছিল। আমার হুজুরের হাদিস, কুনতু নাহাইতুকুম আন সিয়ারাতিল কুবুর ফাসুরুহা। আমার রাসূলের হাদিস, মিশকাতের হাদিস। রাসূল বলেন, এক সময় আমি কবর জিয়ারতের জন্য তোমাদেরকে নিষেধ করেছিলাম, তোমরা কবর জিয়ারতে যাইও না। এই অংশটা তারা পাইছে, তারা কবর জিয়ারতে যাওয়া নিষেধ। এমনকি আমার হাতে একটা কিতাব আছে, তাকবিয়াতুল ঈমান। এই কিতাবের মধ্যে লিখছেন, মদিনা জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই। মদিনা জিয়ারতের উদ্দেশ্য তোমরা যাইও না। আমার ফরতের সময় যাইবে, আমি বাইরে করি না, ঠিক আছে? মদিনা ও জিয়ারতের জন্য যাওয়ার প্রয়োজন নাই। অথচ
আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর বলেছেন মান জাআনি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত আমার রওজা জিয়ারতের জন্য আসবে, মান জাআনি লা ইয়াহমিলুহু ইল্লা জিয়ারাতি। হুজুর বলেছেন শুধুমাত্র আমার জিয়ারতের জন্য। অনেক বার আমার হজ করতে যাচ্ছেন, হজ করার পরে মদিনার দিকে যখন রওনা দিবেন, মদিনার দিকে যখন যাত্রা করবেন, তখন একটা উদ্দেশ্য থাকবে। আমার উদ্দেশ্য হলো আমি শুধুমাত্র আমার নবীর রওজা শরীফ জিয়ারত করব। এই জিয়ারতের উদ্দেশ্যে আমি মদিনার দিকে আমি রওনা দিয়েছি। মান জানি লা ইয়াহমিলুহু ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আকুনা শাফিয়ান ইয়াউমাল কিয়ামা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর বলেছেন যারা নাকি আমার জিয়ারতের উদ্দেশ্যে আমার কাছে আসবে, জিয়ারতের উদ্দেশ্যে আসবে, তাকে শাফায়াত করা কিয়ামতের ময়দানে আমি নবীর জন্য ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য হযরত আবুল খয়র আত-তানামি রাদিয়াল্লাহু আনহু, তিনি আবুল খয়র আত-তানামি আল্লাহর একজন ওলি। কিতাবের নাম হলো সাহাবী আব্দুর রহমান আল কাউলুল বাদি। মুতবর কিতাবের মধ্যে লিখেন, তিনি বলেন আন্নাহু মাকাসা খামসাতু আইয়ামিন লা ইয়াকুলু ফাজালিল কবরি শরীফ ওয়া শাকা সুম্মা তানাহা ওয়া নামা খালফাল মিম্বার। আবুল খয়র আত-তানামি তিনি বলেন আমি একদিন মদিনায় গেলাম, মদিনা তো বুঝছেন, আমি মদিনায় গেলাম। পৃথিবীর মানুষ মদিনার পাগল, পৃথিবীর ঈমানদার মুমিন মুসলমানদের আত্মার ঠিকানা হলো মদিনা। ঠিক আছে না? আবুল খয়র তিনি বলেন আমি মদিনা তৈবায় গেলাম, আমি গরিব মানুষ, 5 দিন হয় আমি আল্লাহু মাকাসা খামসাতু আইয়াম লা ইয়াকুল, 5 দিন পর্যন্ত আমি কিছু খাইতে পারি না। 5 দিন পর্যন্ত আমি খাওয়ান পাইছি না, উপাস। নবীর দরবারে গেলাম, নবীর দরবারে গিয়া ফাজালিল কবরি শরীফ ওয়া শাকা, আমার নবীর কাছে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আমি হোবাস মানুষ, আমার পেটে ভাত নাই, আমার পেটে খাবার নাই, আমি উপাস, আপনি আমার খাবার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে কইছেন? আওয়াজ দেন, কার কাছে? নবীর কাছে কইছেন। এইভাবে নবীর কাছে শাকায়াত করে করে তিনি সুম্মা তানাহা ওয়া নামা খালফাল মিম্বার, নবীজির মিম্বার শরীফের পিছনে তিনি ঘুমিয়ে গেলেন। নবীর দরবারে আওয়াজ দিয়ে নেদা দিয়া আবান জানাইয়া তিনি যা মিম্বার শরীফের পিছনে ঘুমিয়ে রইলেন। তিনি যখন ঘুমিয়ে রইলেন, ফারাআহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন আন ইয়ামিনিহি ওয়া উমর আন ইয়াসারিহি ওয়া আলিয়ুন বাইনা ইয়াদাইহি। তিনি স্বপ্নে দেখতেছেন রাসূল তার দিকে আসতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আসতেছেন, আর ফারাআহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকরিন আন ইয়ামিনিহি, নবীজির ডান পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বাম দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সামনের দিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নেচে নেচে আস্তে আমার কাছে চলে আসলেন। ফাহাররাকনি আলা আলী, আইয়া আমার কাছে স্বপন, আমার কাছে আইয়া পা দিয়া নাড়া দিলেন আমাকে। আবুল খয়র একটা কইতাছেন, আমার কাছে আইয়া রাসূলের ফাও দিয়া নাড়া দিছেন। নারা দিয়া কইন ওয়া কালা কুম, এই তুমি উঠো, যা আকাদ যা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি, এই স্বপ্ন কিন্তু রাসূল আসতেন, তুমি উঠো। ফাকুমতু, স্বপ্নের কথা কিন্তু, ফাকুমতু
আমি উঠলাম ইলাইহি ওয়া কাবিলতু বাইনা আইনাইহি। আমি রাসূল যখন আসলেন, রাসূলের নূরানি চেহারা আনোয়ার দেখলাম, আর রাসূলের কপাল মুবারকের মধ্যে আমি চুম্বন দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন। ফাদাফা ইলাইয়া রাদিফান। আমি রাসূলকে যখন চুম্বন দিলাম, আল্লাহ রাসূল আমাকে একটা রুটি দিলেন। আমি তো উফাস করলাম না, নি ইয়াদ আসেনি স্বপ্নের কথাটা, বুঝছেন তো? তিনি বলতেছেন ফারাফা ইলাইয়া রাদিফান, রাসূল আমাকে একটা রুটি দিলেন, খাও তুমি। তিনি বলতেছেন ফাকালতু নিসফাহু ওয়া আতাতু ফাইদা ফি ইয়াদি নিসফু রাদিফুন। রাসূল আমাকে রুটি দিলেন, স্বপ্নের মধ্যে আমি রুটি খাওয়া শুরু করলাম। অর্ধেক পর্যন্ত আমি খাইছি, অর্ধেক রুটি খাইছি। অর্ধেক রুটি খাওয়ার পরে আমি জাগ্রত হয়েছি। জাগ্রত হয়ে দেখতেছি ফাইদা ফি ইয়াদি নিসফু রাদিফুন। আমি জাগ্রত হয়ে দেখি অর্ধেক রুটি অর্ধেক খাইছি স্বপ্ন অবস্থায়, বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে জলমল জলমল করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? আমাদের ঈমান কি বলতেছে? আমরা বলতেছে, আমি আয়াত নিয়েছিলাম ওয়া মান ইউআযিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর এই সৃষ্টি জগতের প্রধান নিদর্শন হলেন মাহবুবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমার নবী, আমার আকা, আমার সরকার সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের প্রাণ, সৃষ্টি জগতের প্রধান নিদর্শন। এই জন্য পৃথিবীর কোনো মানুষ নবীর মতো হতে পারে না, পৃথিবীর কোনো মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে পারে না। কি বলেন ঠিক কিনা? স্বপ্নের ঘরে আমি দেখলাম, স্বপ্নের ঘরে আমি অর্ধেক রুটি আমি খেয়েছি, বাকি অর্ধেক আমি জাগ্রত অবস্থায় হাতে দেখতেছি রুটি আমার অর্ধেক রয়েছে। বোঝা গেল আমার রাসূল দিতে পারেন, ঠিক কিনা? আরেকটা ঘটনা হলো কি, যে হযরতে উতুবী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর একজন ওলি উতুবী, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আলোচনা আনছেন। আল্লামা উতুবী বলতেছেন, আমি একদিন কুনতু জালিসান ইনদা কাবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একদিন নবীর রওজা পাকে বসে আছি। জানি না এখানে কয়জন নবীর রওজা পাকের কাছে গিয়েছেন। আমার এই হাদিস সব বলতেন আমি হজ করে এসেছি, কন্যা আলহামদুলিল্লাহ। আবার নবীর রওজা পাকে যারা গিয়েছেন, জান্নাতের টুকরা যারা গিয়েছেন তারা জান্নাতি। হয়না সুবহানাল্লাহ। কেন? জান্নাতে যারা যায়, জান্নাত থেকে টেনে আল্লাহ তাকে জাহান্নামে নিবেন না। হযরত উতুবী বলেন, কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একদিন আমার নবীর কবর শরীফের মধ্যে আমি বসা, মানে রিয়াদুল জান্নায় বসা। ফাজা আরবি, আমি দেখলাম একজন বেদুইন আসলো, একজন অনারবি মানুষ আসলো। ফাকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজ আমার নবীর দরবারে বড় বিনয়ের সাথে আমার নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কেউ যদি সালাম দেয়, আমার রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমার রওজা জিয়ারত করবে তাদের জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। সুবহানাল্লাহ। এই কথা দ্বারা এখানের মধ্যে হিকমত রয়েছে। বোঝা গেল কি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার রাসূলের রওজা শরীফ জিয়ারত করবে, ভিতরে যদি ঈমান থাকে, প্রাণ যদি থাকে, ঈমান যদি থাকে, সেই মুমিন মুসলমানরা, আশিকে রাসূলরা আমার রাসূলের রওজা পাকে যারা যাবে, কিয়ামত পর্যন্ত কে যাবে, হাসরের ময়দানে আমার রাসূল চিনবেন, চিনে চিনে তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার কথা নয় তো, কারণ আমার রাসূল তো বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা নাকি আমার রওজা জিয়ারত করবে তাদের জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব।
আমার রাসূল যখন বলছেন আমার জন্য ওয়াজিব আবশ্যক হলো তাদের জন্য শাফায়াত করব, শাফায়াত করে করে ওদেরকে আমি জান্নাতের ফয়সালা করে দেব। বোঝা গেল কে কে আমার রাসূলের রওজা শরীফ জিয়ারত করেছেন আমার রাসূল দেখছেন, জানেন, কিয়ামতের ময়দানে চিহ্নিত করবেন। সুবহানাল্লাহ। হযরতে উতুবী বলেন আমি তো রাসূলের দরবারে বসা, একটা বেদুইন লোক আসলো, আইয়া কইতাছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা হইয়া হয় সামিতুল্লাহ ইয়াকুল, আমি শুনছি আল্লাহ কইছেন। আল্লাহ একটা আয়াত নাযিল করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ পাকের এখানে আয়াত, এর অর্থ হলো ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম। আল্লাহ আল্লাহর হাবিবকে বলেন, হাবিব ইযলামু আনফুসাহুম, যখনই আমার বান্দা তাদের নফসের প্রতি জুলুম করবে, গুনাহ করবে, গুনার বোঝার গাঠুরি মাথায় নিয়ে জাউকা আপনার কাছে যাবে। হাবিব কিয়ামত পর্যন্ত আমার বান্দা অপরাধ করবে, অপরাধের বোঝা মাথায় নিয়ে, গুনার বোঝা গাঠুরি মাথায় নিয়ে আবিব আপনার দরবারে যাবে, জাউকা আপনার কাছে যাবে। আপনার কাছে যাইয়া ওয়াস্তাগফিরুল্লাহ, আপনার কাছে যাইয়া আমি আল্লাহর কাছে তারা ইস্তেগফার করবে, মাফ চাইবে। আপনার কাছে যাবে, আমার কাছে মাফ চাইবো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, হাবিব আমার কাছে যখন মাফ চাইবেন, আপনি যদি তাদের জন্য আমার কাছে সুপারিশ করেন, আপনি যদি সুপারিশ করেন আল্লাহ অমুক তওবা করতেছে, তুমি তাকে মাফ করে দাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল যদি তাদের জন্য ইস্তিগফার করেন, বাবে ইস্তিগফার থেকে এসেছে, আল্লাহর কাছে যদি কইন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই আল্লাহকে তওবা কবুল গ্রহণকারী হিসাবে পাবে, অবশ্যই তার তওবা কবুল হবে। এখানে একটা ব্যাখ্যা আনতে হয়। আল্লাহ তো বলেছেন জাউকা, আপনার কাছে যাবে। পৃথিবীর সকল মানুষ মদিনা যেতে পারবে না, পৃথিবীর সকল মানুষ তো হজ করতে পারবে না, উমরা করতে পারবে না, কিন্তু যারা নাকি হাবিব আপনার কাছে যাবেন, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে বসে বসে মাহবুবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অন্তরের মধ্যে হাজির ও নাজির রেখে বিশ্বাস করে, কেননা আল্লাহ তো বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআন, আন-নাবিয়্যু আওলা, নবীজি হলেন আওলা। আওলা একটা শব্দ, এই শব্দের অনেকে অনেক প্রকারের ব্যাখ্যা করেন। কেউ বলেন উত্তম, কেউ বলেন নিকটবর্তী, কিন্তু আওলা শব্দটা দেওবন্দ মাদ্রাসার বানিয়ে দেওবন্দ আবুল কাসিম নানাতবি, ওনার একটা বইয়ের নাম হলো, কিতাবের নাম হলো তাহজিরুন নাস। তাহজিরুন নাসের 11 পৃষ্ঠার মধ্যে আওলা শব্দের একটা অর্থ লিখেছেন, আওলা বমায়না আকরাব। আওলা বমায়না আকরাব, আকরাবু ইসে তবদিলের সেগা, কারিবুন তাক ইসে তবদিলের সেগা। তখন অর্থ হলো নবীজি হলেন অতীব নিকটবর্তী, অতি নিকটবর্তী, মিন আনফুসিহিম, তাদের জানের চাইতে। হাজিরিন, মাহবুবে মুস্তাফা সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুমিনের জানের চাইতে আরো নিকটবর্তী, আরো নিকটে রয়েছেন। সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা,
আওলা শব্দের অর্থটা যে আমি অতীব নিকটবর্তী এনেছি। রাসূল আল্লাহ বলেন হাবিব আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, নবীজি ঈমানদারের জানের চাইতে আরো নিকটে আছেন। এই আওলা এই অর্থটা লিখেছেন বানিয়ে দেওয়ান আবুল কাসিম নানাতবি, কিতাবের নাম হলো তাহযীরুন নাস, পৃষ্ঠা নম্বর হলো 11। ইনদি মাওজুদুন, আমার কাছে কিতাবটা মওজুদ রয়েছে। এই কিতাবের মধ্যে আওলা বমায়না আকরাব লিখেছেন। তখন অর্থ হলো নবীজি ঈমানদারের জানের চাইতে আরো নিকটে আছেন। নবীজি যদি ঈমানদারের জানের চাইতে আরো নিকটে যদি আছেন, তাহলে তো রাসূল আপনি আমার থেকে দূরে নন। কি বলেন, ঠিক কিনা? আওয়াজ দেন না। কেননা আমার রাসূল, এখন রাসূল বলেছেন ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন ইন্নাল্লাহা কাদ রাফা লিয়াদ দুনিয়া ওয়া আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কান্নামা আনজুরু ইলা কাফি হাদিহি। রাসূল বলেছেন ইন্নাল্লাহ তাআলা কাদ রাফা লিয়াদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ এই দুনিয়াটাকে, দুনিয়া কারে কয়? দুনিয়া কারে কয়? দুনিয়া মানে আমরা যেখান থেকে সূর্য উঠে যেখানে গিয়া ডুবে, নিচ তাকি উপরে যা দেখা যায়, এটার নাম হলো কি দুনিয়া। এটার নামটা কি? দুনিয়া। আমার রাসূল বলেছেন ইন্নাল্লাহ তাআলা কাদ রাফা লিয়াদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে আমার সামনে তুলে ধরেছেন। ওয়া আনা আনজুরু ইলাইহা, দুনিয়াটাকে আমি দেখতেছি, দেখতে থাকবো। ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহুম্মা নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ইলাল আখিরিল আয়াত। যখন ইহতা কইয়া কয় ফা ওয়াকাদ জিতুকা মুস্তাগফিরান লি যামবি, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ জিতুকা মুস্তাগফিরান লি যামবি, আমার গুনাহ মাফের জন্য আপনার দরবারে আসলাম, আমার গুনাহ মাফ করাইয়া দিন। কইনা সুবহানাল্লাহ। ইহতা দোয়া কইয়া দোয়া করে বেটা তো গেছি গা। এরপরে উতুবি বলেন সুম্মান সারাফাল আরাবি ফাগালাবাতনি আইনি, উতুবি বলেন আমি তো ঘুমাইলাম, আমার যখন ঘুমাইলাম আমি স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। ফাবাশশিরহু আন্নাল্লাহ কাদ গাফারা লাহু, আমার রাসূল আমাকে বলতেছেন হে উতুবি, তাকে তুমি এই শুভ সংবাদ দাও, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কইনা সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা এজন্য আল্লাহর অশেষ মেহেরবানি, এই আজকের মাহফিল, আমি মাহফিলে শুকরিয়া আদায় করি। আমি হাফেজ শফিকুল ইসলাম, তার বাবা গত বছর ছিলেন, আমার বড় আবেগ। এই মাহফিলের সূচনা লগ্ন থেকে, মসজিদ মাদ্রাসার সূচনা লগ্ন থেকে এখানে আমি আসি। অত্যন্ত উনি আমার অনেক অনেক সিনিয়র, কিন্তু কেন জানি আমাকে এত আবেগের সাথে, সে যখন আমাদের মাদ্রাসায় পড়তো, সৈয়দপুর হাফিজি মাদ্রাসার ছাত্র যখন, তখন তার বাবা আমাদের কাছে যাইতেন, সময়ে সময়ে কথাবার্তা বলতেন। বড় আবেগী একটি মানুষ ছিলেন। আমার রাসূলের বড় আশেক ছিলেন, ওলি আল্লাহদের বড় আশেক ছিলেন। আল্লাহর বান্দা গত বছর মাহফিলে ছিলেন, আজকে আল্লাহর বান্দা কবরে চলে গেছে। ফরিয়াদ জানাই আজকের মাহফিলের ছেলে যেন তার কবরটাকে আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। সবাই বলি আমিন। হাজিরিন, আমি আলোচনা করলাম, আমাদের একটা উদ্দেশ্যই হলো এই মাহফিলটাকে, নিশ্চয়ই বর্তমান সময়ে আমাদের ইমানি হামলার প্রতি, ইমানি শক্তির প্রতি হামলা চতুর্দিকে আসছে। সেই কঠিন মুহূর্তে আমাদের ইমানকে সুন্নিয়তের পথে মতে মজবুত রাখার লক্ষ্যে মাঝে মধ্যে আমাদের আলোচনা হয়। আমাদের যুবক ভাইয়েরা আছেন, যুবকরা আছেন, ছোট ছোট বাচ্চারা আছে, মুরব্বী বাবারা আছেন, আমরা যেন সুন্নিয়ত প্রচারের সাথে আমরা যেন এক প্ল্যাটফর্মে থাকতে পারি। সুন্নিয়তের পক্ষ থেকে যখনই কোনো আহ্বান যদি আসে, আমরা যেন এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি। আল্লাহ যেন কবুল করেন। সকলের মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করে নিলাম।